নারীরা ইস্তেগফার বেশি পড়বে নাকি দুরূদ শরীফ বেশি পড়বে, কোনটির ফায়দা বেশি? ইস্তেগফার এবং দুরূদ শরীফ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কোনটি বেশি ফায়দা দেবে তার নির্ভর করে ব্যক্তির অবস্থা এবং প্রয়োজনের ওপর। এই দুটি আমলের ফজিলত ও গুরুত্ব নিয়ে নিচে আলোচনা করা হল। ইস্তেগফার, গুনাহ মাফ ও বিপদ থেকে মুক্তি। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এর মাধ্যমে আমরা আমাদের জানা অজানা সকল গুনাহ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নহর সৃষ্টি করবেন। সূরা নূহ 10-12। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটি রিজিক বৃদ্ধি, বিপদ আপদ দূর করা, দুশ্চিন্তা থেকে মুক্তি এবং মানসিক শান্তিরও কারণ। নারীদের জীবনে বিভিন্ন সময়ে হতাশা, দুশ্চিন্তা বা পাপবোধ কাজ করতে পারে। ইস্তেগফার এই ধরনের মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে এবং আল্লাহর সাথে সম্পর্ককে আরও দৃঢ় করে দিতে পারে। ইস্তেগফারের কিছু ফজিলত। গুনাহ মাফ, এর মাধ্যমে আল্লাহ ছোট বড় সকল গুনাহ মাফ করে দেন। রিজিক বৃদ্ধি, ইস্তেগফার করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। মনের শান্তি, এটি মনকে শান্ত ও প্রশান্ত রাখে। বিপদ থেকে রক্ষা, নিয়মিত ইস্তেগফারকারীকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন। দুরূদ শরীফ, রহমত, শাফায়াত ও মর্যাদা বৃদ্ধি। দুরূদ শরীফ হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দুয়া পাঠানো। এর মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পড়েন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠাও। সূরা আহজাব 56। দুরূদ শরীফের মাধ্যমে আমরা আল্লাহর কাছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের আশা করি। কিয়ামতের দিন যখন সবাই দিশাহারা থাকবে, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের জন্য মুক্তির কারণ হতে পারে। নিয়মিত দুরূদ পাঠ করলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মজবুত হয়। দুরূদ শরীফের কিছু ফজিলত। 10টি রহমত, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। 10টি মর্যাদা বৃদ্ধি পায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য, নিয়মিত দুরূদ পাঠকারী কিয়ামতের দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী হবে। দুয়া কবুলের মাধ্যম, দুয়ার শুরুতেও শেষে দুরূদ পাঠ করলে দুয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তাহলে নারীরা কোনটি বেশি পড়বে? এই উপরে উল্লেখিত ফজিলতগুলো থেকে বোঝা যায় ইস্তেগফার এবং দুরূদ শরীফ উভয়ই অনেক গুরুত্বপূর্ণ আমল। এই দুটিকে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করা ঠিক নয়। একজন মুমিন হিসেবে আমাদের উচিত এই দুটি আমলেরই নিয়মিত অনুশীলন করা। যদি কোনো নারী গুনাহের কারণে অনুতপ্ত হন অথবা কোনো দুশ্চিন্তা বা মানসিক কষ্টে থাকেন, তাহলে তার জন্য ইস্তেগফার বেশি করা উচিত। আর যদি কেউ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও শাফায়াত লাভের ইচ্ছা করেন, তাহলে দুরূদ শরীফ বেশি পড়া উচিত। সবচেয়ে ভালো উপায় হল দুটির সমন্বয় করা। দিনের কিছু সময় ইস্তেগফার এবং কিছু সময় দুরূদ শরীফ পাঠ করা। যেমন প্রতি নামাজের পর ইস্তেগফার ও দুরূদ শরীফ উভয় পড়া যায়, অথবা সকালে ইস্তেগফার এবং রাতে দুরূদ শরীফ, অথবা এর উল্টোটাও করা যেতে পারে। এইভাবে দুটির ফজিলত এবং বরকত লাভ করা সম্ভব। উভয়েরই নিজস্ব ফজিলত আছে, তাই নিজ নিজ প্রয়োজন অনুযায়ী এবং আল্লাহর সন্তুষ্টির জন্য উভয় আমলই বেশি করে করা উচিত।